আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ফারিহা সাজদিনের কাছে। ফারিহা, আজকে আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ধন্যবাদ রাজিউর। দর্শক, আজ ৭ই নভেম্বর ২০২৫ তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সারা দেশের আকাশ মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা শুষ্ক থাকবে এবং সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিমাণ কমে যেতে পারে। বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গিয়েছে এবং এটি আরও দুর্বল হয়ে যেতে পারে এবং আগামী কিছুদিন বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে সিলেট ও কুমিল্লায় রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকা ও খুলনায় রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, যা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চাঁদপুরে যা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে ৯৩% এবং আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা বেজে ১৬ মিনিটে। দর্শক, এ ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাচ্ছি রাজিউরের কাছে। রাজিউর। ফারিহা সাজদিন, আপনাকে ধন্যবাদ।